নবীরন বিবি আর গ্রামের 2 নম্বর হাসরাবাড়ি পিসিডিসি মালাকুড়ি। ওর পুরো আনাই আমি দিল্লি আসছিলাম, ওন থেকে আমি আইলাম, আইরা ঘরের বিটি পাকা করলো, কইরা পরে আমার টেহা উঠিয়ে দিলাম, 1,12,000 টেহা আমি উঠিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমার ঘরটা বিড়ি করলো, করার পরে তার মধ্যে নেপলো একবার, নেইবে হাইরা পরে আবার 3 নাগাইলো, নাগাই হাইরা এখন আমার ঘর তুফান আইছিল, ফেলাই দিল। দেওয়ার পরে আমি চেয়ারম্যানের কাছে ঘুরি, চেয়ারম্যান আমার দাম দেয় না, আমার খেদাই দেয়, দামই দেয় না। আমি ঘুরে ঘুরে আসি, বাচ্চা আহি মোবাইলের নাম্বার নিছি অন্যজনের কাছ থেকে, নিয়ে আমি ফোন করি, চেয়ারম্যান আমার কথা শুনে না, কয় যা যা আমি তোর ঘর বানাই দেবো, তুই মানুষের কথা শোনা না কেনা, আমি তোর ঘর বানাই দেবো, এনে কই আমার হরাই দেয়। বাজারে নাগাল, বাজারে কই কয় তোর ঘরটা আমি বানাই দেবো, তুই কারো কাছে জানা কেন তোর, এই কথা কয়। কইয়া হেরে আবার নাম্বার নিয়ে হেরে বাচ্চা ফোন করি, আও নাই, কয় কেন তোর ফোন করা নাকি, কেন ফোন করা নাকি? আমি কইছি কে আমার ঘর বানাই দিবে না, ফোন করা লাগবো না আমার। কয় দিন আগস্ট মাস হবো কবে, এই তারিখ মতো তোর আমি ঘর বানাই দিই। আগস্ট মাস তো শেষ, এখন তো আমার ঘরের কোনো আলোচনাই করে না, ফোন করলে খেলা কথা কয় না, তাহলে এখন একটা আমার গুটি করা লাগবো। এই জন্যে আমি মানুষের কাছে আমার জানাই আমরা গেছি পড়ায়, যেদিন থেকে ঘর স্টার্ট হয়েছে সেদিন থেকে আমি চেয়ারম্যানের পাশে দৌড় করি, যাই আমি এলকা যাই এলকায় আসি। তার মধ্যে পোলা আইলো, পোলারে হাতে করে নিয়ে ঘুরছি। আমার পোলা নিজে কইছে সকালে 6টার সময় গেছি, ওর বউ উল্টো বাড়ির নেই, উল্টো কয় যে কি লাগে তোর? আমি চেয়ারম্যান তো নাই, চেয়ারম্যান ঘরে নাই, ঘরে নাই, যা যা চেয়ারম্যান ঘরে নাই, চেয়ারম্যান আসলে আমি বলিয়ে দিই, যা যা ঘরে নাই। বলে ঘরে আছে, তুমি ডাক দাও, কয় নাই 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 ঘরে নাই, যা যা। আমার এরকম করে দাবড়ায় খেতে দিল। তুমি আমার বড় পোলাই কইল যে চেয়ারম্যান নাই ঘরে, একটু সকালে আছি চেয়ারম্যান ঘরে নাই, আমি কেস করে দিই। ওই পোলাই কইল আমার কইয়া হেসুঙ্গা কইয়া বাইরে আমু, হেসুঙ্গা ওই ওর বউ বাইরে কয় যে কি লাগে কি কর, কেস করে দিব, তুমি আমার দাম দাও না, কেস করে দিব। তারপর অন্য কই আমরা আইলাম, আবার গেছি, আবার 2বার গেছি, আবার ওই 3বারের কালে আবার যাইছি। ওই গোলাপ মাস্টার আছে, গোলাপ মাস্টার, গাবুরা, তারপরে ময়নাল, ওগরে নিয়ে কইলাম। গোলাপ মাস্টার আমার কয় যে তুই চেয়ারম্যানের কাছে যা, ওই যে চেয়ারম্যান ওই জিনিস বয়ে রয়েছে উনি যা। পরে উনি গেলাম পোলারে নিয়ে, যাই হেরে তাদের কইলাম, কয় যে তারা আগস্টের পরে তোর ঘর বানাই দেব। আগস্ট তো শেষই, এই যে ফোন করি কথা কয় না, কিছুই কয় না, ফোনও গাই না। আজকে 3টা দিন ধরে ফোন মারতেছি, ফোনও গাই না। তারপরে ওইন্দে ঘুরে আমার ঘরে আসে, আমার ঘরে আসে না। তার বাদে আবার যেসম ফোন করি, আবার কয় কি কয় আমি বিকালে যাবো, যাইয়া তোর ঘরে যাই দেখা করে আস। এই যে বিকালে যে আজকে পরে 20-25 দিন হয়ে যায় আর আমার বগলে আহে না। আমার তোর নেই কয় যে ঘর হবো, তোর ঘর বানাই দিব হবো, তুই তোর চিন্তা করে না গান, আর তুই মাসের কাছে যাইস না, আমাকে না কয় যে 7 মাস পড়লো, কয় মাস ধরে ঘর দিছে আমার, 7 মাস পুরা চলে। 7 মাসের মধ্যে যে সময় যাইলাম এমনকি মোটামুটি 5 দিন না 6 দিন কাম করছি, আর কাম নেই, আর করবারে আহিল। তারপরে যে সঙ্গে ঘরটা উঠাইল, যে ভাঙিয়ে নিল, তারপরে মিস্ত্রি ওই ঘরটা যে সঙ্গে ভাঙিয়ে নিল, চেয়ারম্যান গাবুরা ফোন করলো, ফোন করে চেয়ারম্যান এই সিটে বই থেকে তাদের মিস্ত্রি খবর দিয়া দামা দুম করে এই টিন ওই চড়া খাতের দিকে খকাইয়া বাড়িতে না চেয়ারম্যান টিন বেচা দিল। বেচা দিয়া 5 ফুট দিয়ে টিন ওই যে গরম দিয়ে তুলে দিচ্ছে, আর কাটবো না ওই জন্য করে দিচ্ছে। এর মধ্যে আর চেয়ারম্যান আহেও না দেখেও না। চেয়ারম্যান যখন ঘরটা দিল, চেয়ারম্যানের ঘরটা দেওয়ার পরে আমি তখন বিদেশ ছিল, তখন আমি ফোন করলো ঘরে, মাকে কয় ঘর পাইলো। তার কিন্তু মা দিল্লি থেকে আসলো ঘরে, আসিয়া পরে সেকশন করে নিয়ে গেল, ফটো টোটো মারিয়ে নিয়ে গেল, পরে ইট সিট ফালাইলো, ফেলার পরে কামটা ক্লিয়ার করার লাগলো।
পরে পরে আমি যখন বাড়িতে আসলাম তখন আসিয়া শুনি যে টিন পড়িয়া গেছে। পরে চেয়ারম্যান টিন সব লয়ে গেছে, বিক্রি করে দিছে। পরে আমি চেয়ারম্যানের ঘরে গেল, চেয়ারম্যানকে দেখলাম দাদা এমন এমন কথা, তাহলে ঘরটা ক্লিয়ার করবে না? কয় হবে 15 আগস্টে পরে। তাই আমি বললাম আগস্ট তো গেল, এটা তো কয়দিন হবে আরো, আমি তো 3-4 বার গেল তোমার ঘরে, দাম ঠাই দেয় না। পরে এখন আমি কী করবো? পরে আমি ব্যবস্থা করবে। চেয়ারম্যান কয় খরো, কী করবে খরো, তার কিন্তু দেখা নাই। টাকা তো আমার পকেট থেকে যাওয়া লাগছে না, ওইটা আমার যখন মন ছিল তখন আমি বানাই দিবে, চেয়ারম্যান এরকম বলে। পরে আমি চেয়ারম্যান ঠিক আছে দাদা তুমি কীরকম করবে করো, আমার কাজটা লাগে কমপ্লিট করা লাগে, যেটা বেঁচেছো টিনটা ওটা আমার চায় না, সবটাই করিয়ে দাও, আর যদি টাকা লাগে আমি দিব এরকম বলছে। তাও আমার ঘরটা ক্লিয়ার করা লাগে। পরে ওইখানে আসলো পচা কয় যে কি লাগে, ওইটা আলাপ আমার হয়ে গেছে, আমরা করিয়ে দিবে। পচাটা আমার লাগে গরম দেখাইছে বাজারের মধ্যে। আমি কইলাম তোমার দোকান থেকে টিন নিছে, তাহলে ডুপ্লিকেট টিন দিছে, সব কাঠটাও দিছে ডুপ্লিকেট, এই জন্য তো ঘরটা উড়িয়ে নিল। আর যেটা বল্টু যেটা দিছে ওইটা তো বল্টু দেয় না, 6 রড দিছে সব। হাওয়া চলার আগে তো ওই 6 রড ভাঙিয়ে গেছে, দেওয়ালটা ভাঙিয়ে নিয়ে পড়ছে। পরে এটা গেল পচা খেয়ে। আমি বললাম তাহলে এটা এখন কি করবা? চেয়ারম্যানের পচা এক জায়গায় বসা, পচার দোকানে। পচা বলে ঠিক আছে তুই আমার সাথে চ্যালেঞ্জ করার, তুই যদি টিনটা যদি না ফাস, বললাম কি পাবেন, আমি আর টিনটা দিয়ে ছিঁড়িয়ে দিবে টিনটা, এটা টিন হইল হাওয়ার আগে ছিঁড়িয়ে যায় করিয়া যায়। পরে কয় ঠিক আছে আমি তুই যদি ছিঁড়বার পার তোকে আমি ডাবল টিন দিবে। কথা আমাকে এরকম বলে। বললাম ঠিক আছে আমি ছিঁড়িয়ে দিবে, চলো আমার ঘরে। আমি যদি ছিঁড়বার না পাই তোমার যেত দোকানে পয়সা মালের দাম আছে সবটাই আমি দিবে, আর যদি আমি ছিঁড়বার না পাই, আমি যদি ছিঁড়বার পাই তাহলে ওইটা কি করবে? কয় আমি ডাবল দিবে টিনটা। কথা এরকম আমাকে বলে। পরে চেয়ারম্যান আমাকে বলে হয়েছে বাবু শুক্র দিয়ে আমরা ঘুরিয়ে দিবে। আমি বললো যে কবে ঘুরিয়ে দিবে? এটা কইতে না 6 মাস পার হইলো, তো তোমরা বলে না 7 মাসের রানিং চলছে। চেয়ারম্যান কয় যে হবে 15 আগস্টে হয়ে যাব, টেনশন না লাগে, আর মানুষের কাছে যাওয়া না লাগে, ওটা হয়ে যাব। আমি বললাম একদিন বাজারে দেখা হইলো, গোলাপ মাস্টার আমাকে পাঠিয়ে দিল যে যা শুনিয়া। আমি গেলাম মাকে সাথে নিয়ে, মা যায় বললো কয় যে হবে 15 আগস্টে পরে হবে। আমি পরে গেল 15 আগস্টে গেল, আজকে 17 তারিখ, 15 আগস্টে 17 তারিখে না 17 তারিখ পরে আমি বললো যে এটা করিয়া দেওয়া কোন, আমার ঘর না করিয়া অন্য ঘরটা আগে ক্লিয়ার করা লাগছে, নতুন ঘরটা বানাবার লাগছে। ওইখানে দৌড়াদৌড়ি করছে চেয়ারম্যানটা, আমার এখানে আসে না। পরে এটা কইলো যে চেয়ারম্যান কয় যে আমরা করিয়ে দিবে, এটা আগে অল্প খামটা করিয়া নয়, পরে আমরা করিয়ে দিবে, টেনশন না লাগে, আর মানুষের কাছে না যাওয়া লাগে। বললাম কেন না যাবে, তোমরা যদি কাজটা না করে আমার তো ব্যবস্থা নেওয়া লাগবে, আমার ঘরটা তো কমপ্লিট করা লাগবে। পরে মা বললো ঠিক আছে আমরা হবে, আমরা যাই তাহলে আলাপ টালাপ করি। পরে চেয়ারম্যান কয় ঠিক আছে কোনখানে যাওয়া লাগে ডাবু রেখে। পরে মা যায় বললো যে এবার কথা দাদা ভাই এরকম বললো চেয়ারম্যান যে 15 আগস্টে করিয়ে দিবে। 15 আগস্ট হইলই, পার হয়ে গেল, আজকে 17 তারিখ। পরে ফোন করে চেয়ারম্যানকে, চেয়ারম্যান ফোনটা উঠায় না, বিজি করিয়া রাখে, কাঠিয়া দিয়া বিজি করে। 2-3 দিন ধরে ফোন মারা হইতেছে, চেয়ারম্যানের ফোনটা উঠায় না। পরে এটা গেল, পরে তারপর ফোন মারার আগে একবার চেয়ারম্যানের ঘরে গেল যে দাদা এরকম হইলো, তাহলে সবটাই ঘরটা ক্লিয়ার করা লাগছে, আমার ঘরটা তো 7 মাস হয়ে গেল, ওটা কাজ করে না, ওইটা করবে না। কয় খালি বলে যে করবে 15 আগস্টে পরে। 15 আগস্ট কত করবে ওটা আমরা মানবে? 2 বছর পরে করবে না 3 বছর পরে করবে, ওটা তো আমাকে কোয়া লাগবে, পুরা ডিজেল দেওয়া লাগবে না একবার মেয়ে। পরে কইলো ঠিক আছে আমরা করিয়ে দেবো, এই 15 আগস্ট বলে।